হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো ফ্রেন্ডস, বসে পড়লাম তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগ স্টার্ট করবো বলে। তো চলো ফ্রেন্ড, এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি তোমার দাদা আজকে এতদিন 1 মাস 3 দিন 4 দিন হতে গেল, আজকে তোমার দাদা ডিউটি বেরিয়েছে। এখন সুস্থ আছে, ভালো আছে একটুকু, সেই জন্য ডিউটিতে বেরিয়েছে। কিন্তু আমরা মা নিয়ে দুইজনে কেউ সুস্থ নেই। নিয়ে তো এখন ঘুম থেকে উঠছে। দেখো ওর তো স্কুলটা ছুটি আছে, সেই জন্য ও একটু আরাম পাচ্ছে আর আমি একটু আরাম পাচ্ছি, কারণ স্কুল ছুটি আছে। আমাকে সকালে উঠতে হচ্ছে না, আর কোনো অত টেনশন নেই যে সকালে উঠে মানে মেয়েকে স্কুলে পাঠাতে হবে, সেরকম টেনশন নেই। সেই জন্য আমি এখন আরাম পাচ্ছি। তো চলো এখন থেকে তোমাদেরকে নিয়ে ব্লগটা স্টার্ট করছি, সঙ্গে থাকো। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে পরশু দিনের রাত থেকে, আর হচ্ছে তোমার কালকে একদম মানে দুপুরে একটুকুনো রৌদ্র দেখা যায়নি। তো আজকে রৌদ্র দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো বাইরে কালকে অনেকই কাপড় ধোয়া হয়েছিল। যেরকমই অবস্থায় থাক সংসারে একটা গৃহবধূ, যেরকমই অবস্থায় থাক, মানে সংসারের কাজ টুকিটাকি করতেই হবে। তো কালকে কাপড় ধুয়েছিলাম কিছু, তো সেগুলো ভেজা আছে, মেলা হয়েছে বাইরে, কিছু ঘরে আছে, এগুলোকে সব বাইরে দেবো। আর দেখো ঘরের অবস্থা এখনও এলোমেলো হয়ে আছে। তো এগুলোকে এই দেখো ঝাটপাট করবো, গোছাবো। মা তো রোজা রেখেছে, তো মা রোজা রেখেছে, তো কী হয়েছে, মা আস্তে আস্তে রান্নাটা করে নিই, আর আমি হচ্ছে বাইরের সব কাজগুলো করি, যেরকম ঝাটপাট, ঘর গোছানো, ধোয়া মাজা, কাপড় কাচা, ছেলেকে দেখা, ছেলেকে খাওয়ানো, সেই কাজগুলো আমি করি। কাজগুলো করে নিই। ছেলে দেখো লেগে পড়লো, গাড়িটা নিয়ে এলো, ওপাশে গিয়েছিল, এসে গেছে, গাড়িটা নিল, ও এখন গাড়ি চালাবে। তো চলো বন্ধু, কাজগুলোকে করি। ঘরটার ঝাঁট দিয়ে দিচ্ছি গুছিয়ে, ঝাঁট দিয়ে দিচ্ছি গুছিয়ে। আর এই দেখো মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো, খেলো, খেয়ে আর এই দেখো ওষুধ নিয়ে বসলাম। তোকে খাওয়াবো, দেখি সেম আছে তো, এটাই খাও। তো ওকে ওষুধ খাওয়াচ্ছি, ওষুধ খাচ্ছে। আর এই দেখো ওকে অনেকগুলো ORS দিয়েছে, জানো তো। একটা মাত্র খেয়েছে আর খাইনি, তো একটা আজকে এখন গুলবো। চল চল, হ্যাঁ খা খা, ওটা খা, একটু পানি। এই যে এখন ওষুধটা খাচ্ছে, আমার ভালো মেয়ে ওষুধ খেয়ে এলে। দাঁড়াও, বোতলটা খুব ভালো করে ধুয়ে দিয়েছি, বোতলটা এতটাই জল দিয়েছি, এটাকে কাটতে হবে। এই দেখো আলিশটা ধুয়ে দিচ্ছি, খেতে চাইছে না, কিন্তু খেতে হবে। ডাক্তার দিয়েছে, আর বাইরে ছেলে খেলছে। তাই দেখো এখানে মা চাল বাচ্চা, আর আমার ছেলে দেখো খেলছিল বাইরে। বাবু দেখো দেখেছো, ওই দেখো কুয়াশাল চলে গেছে। মা কি করছো তুমি এইখানে? দেখেছো ও খেলনাপাটি খেলছিল, খেলতে খেলতে এই দেখো চলে এসেছে কুয়াপাড়, একা এরকম চলে আসে। চলো চলো, আর জল ঘাটবে নি, চলো চলো চলো। তো চলো কি খেলনা খেলছে তোমাদেরকে দেখায়। তো এই দেখো এইখানে আমার ছেলে ভাত রান্না খেলছে, দেখেছো ভাত রান্না খেলছে। আর এই দেখো ফ্রেন্ডস, কালকে যে কাপড় ধুয়েছিলাম সব, এই দেখো কালকে তো বৃষ্টি হচ্ছিল, রোদ্র দেয়নি, সেই জন্য ভেজা ছিল। এই দেখো দেখেছো দিদিকে ডাকছে, মনি মেহেক কি দিদি না, তো দেখেছো ওর কথা। তো চলো আর কাজগুলো করি। তো এই দেখো ছেলেকে ওষুধ খাওয়াবো, মেয়ে ওষুধ খেয়েছে, তো ছেলেকে ওষুধ খাওয়াবো। এই বাবু ওষুধ খাবি? হ্যাঁ চলো ওষুধ খাও। তো এই দেখো আমার মেয়ে মধু খাবে, এদিকে এদিকে, হ্যাঁ কর। বাবু আবার কুয়াশাল গেল, ধর ধর বাবু। এই দেখো রান্নার ভাতটা এখানে বসিয়েছি, ভাতটা হচ্ছে। তো তরকারি কি হবে, তরকারি ভাত হয়ে গেছে ফ্রেন্ডস, ভাতটা হয়ে গেছে, দেখো ঢেলে দিয়েছি। তরকারি কি হবে, এই যে চাকু নিলাম, তো বাইরের দিকে যাচ্ছি, চলো কি করব দেখতে পাবে। তাই দেখো কিচ্ছু তরকারি নেই জানো তো, সেই জন্য আজকে ভাবলাম যে লাউ ডাঁটা কেটে তরকারি করবো। চমনি
তো এই দেখো ফ্রেন্ডস, আমাদের লাউ গাছে এই দেখো অবস্থা, সব গরু খেয়ে নিচ্ছে ওপাশে। তো একটু কাটবো কচি কচি দেখে, এটাকে ডাল দিয়ে রান্না করব। বাড়িতে সবজি থাকলে এটাই সুবিধা হলো যে যখন খুশি তুমি কেটে রান্না করতে পারবে। চলো কেটে দিই, কাটতে পারছি না এটাকে। তো এই দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে, ধরো আরেকটা কাটবো, দাঁড়াও ছোট্ট দেখে। তো এই দেখো কেটে নিয়েছি, এটা কাপড়ে এসে পড়েছে, এই যে কাপড় আছে, কাপড়টা ধুবো। রোদ্রুটা অনেক বেরিয়েছে, কাপড়টা ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চলো ধুয়ে দিই আগে। দেখো ফ্রেন্ডস, বাইরের দিকে এসেছি, তো দেখো তখন সেই ঠিক 11টার দিকে খুব রোদ্রু বেরিয়েছিল, কিন্তু এখন দেখো একেবারে মেঘলা মেঘলা হয়ে গেছে। মনে হচ্ছে কাপড়গুলো আর শুকাবে না, জানো তো। আর দেখো তবু দেখো কতগুলো কাপড় ধোয়া হয়েছে আজকাল দিয়ে। আর আমার ছেলেকে দেখো, ওর নানি মুখ ধুচ্ছিল দাঁতুন নিয়ে, তো এই দেখো ওকে একটা দাঁতুন কেটে দিয়েছি, ও ধুবে বলে জিদ করছিল, তো এই দেখো ও মুখ ধুচ্ছে, জানো। দেখি ছাতাটা তুল, ছাতাটা তুল। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, স্নান হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু দেখেছো ছাতাটা দিবেনি কাউকে। ও এখন দাঁতুন নিয়ে মুখ ধুচ্ছে। ছাতাটাকে দেখো, এমনিতেই ডান্ঠিটা ভেঙে গেছে, মেয়েও খেয়ে নিয়েছে, ও খেয়ে নিয়েছে। আমরা তো স্নান করিই নি ফ্রেন্ডস, আমাদেরকে তখন স্নান করতে নেই, এরকম হয়েছে বলে। যখন ঠিক হয়ে যাবে তখন আমি আর আমার মেয়ে স্নান করবো। স্নান করিনি, কিন্তু কাপড়গুলোও চেঞ্জ প্রতিদিনই করে নিই, এমনকি মুখ হাতেও জল নিতে নেই। আমাদের সবাই বলে মুরব্বীরা, আমরা সেরকমই করি। আর এই দেখো আমার বুড়ো মানুষটাকে দেখে দাঁতুন দিয়ে দাঁত ঘষছে, ও রোজা রেখেছে, ঠিক আছে। আর এই দেখো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, কারণ মেঘলা করেছে এখন। দেখো মেঘলা হয়ে দাদা চলে এসেছে। এরকম ভাত বের করছি, কি তরকারি আজকে তোমাদেরকে তো বলে দিয়েছি, লাগাটা আলু ডাল করে রান্না করেছি। আর আমার ছেলেকে দেখো জুস এনে দিয়েছে, খেয়ে নিয়েছে, শেষ হয়ে গেছে। দেখো কিরকম হচ্ছে, তুমি তো খেলে। তো খাওয়া হয়ে গেছে, দেখো নাখরা করছে। তো চলো তোমার দাদাকে খেতে দিয়ে দিই। আর হচ্ছে এই দেখো বেগুন পুড়িয়ে রেখেছি, বেগুনটাকে চাটনি করে দিই। তো চলো ভাতটা বের করে দিই। তো এই দেখো ভাতটা দিয়ে দিয়েছি। তো বেগুনটা পেঁয়াজ বানিয়েছি, লঙ্কা গাছ থেকে তুলতে গেছে, তো বেশ ভালো করে তেল দিয়ে চাটনি করবো। তো এই দেখো গাছ থেকে লঙ্কা তুলে এনেছে, আর আমার ছেলে বসে পড়লো। দেখো কি খাবে তুমি? দেখো বেগুন দেখাচ্ছ, বেগুনটা খাবে, এমনিতেই কাঁচা বেগুন খাই। ফ্রেন্ডস, সব কাপড়গুলো এইখানে মেললাম, মায়ের কাপড়টা এখানেই রেখে দিয়েছি। আর আমি একটু বাইরে বারান্দার মধ্যে বসেছি চেয়ারে। তো তোমার দাদার সঙ্গে আমিও ভাতটা খেয়ে নিলাম। আর এই দেখো ট্রেন যাচ্ছে, সবসময়ই ট্রেন যায়, 10 মিনিট 15 মিনিট ছাড়া ছাড়া ট্রেন যায় আমাদের ট্রেনের এখানে। আমি এখানে বসলাম, শেষ করবো। তো তোমরা দেখো, মানে ব্লগটা দেখে স্কিপ করবে না, আর একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের লাইকটা আর কমেন্টটা দেখলে না একটু ভালো লাগে। যেন কিছুদিন থেকে আমার ব্লগটা কমে গেছে, কারণ আমি অনেকদিন ব্লগ দিয়েছিলাম, সেই জন্য আস্তে আস্তে ঠিক আবার মানে ওপরের দিকে উঠবে, আমি জানি, আমি চেষ্টা করছি। তো চলো আজকে ব্লগটা বেশি বড় করবো না, তোমরা অবশ্যই একটা লাইক করবে। তো চলো আজকে এখানেই শেষ করছি।